সোনা রূপার জন্য একটা জোরে হাততালি। কিন্তু আজকের অনুষ্ঠানের একটা বড় কারণ হলো রূপা দিদি ভাই। এবার আপনাদের কাছে আমি খুলে বলি যে আমার দাদু ভাই দিদি ভাইদের মধ্যে মেঘা দিদি ভাই আছে, সোনা দিদি ভাই আছে, ছোট্ট দাদু ভাই দীপবাবু আছেন, কিন্তু তারপরেও রূপা দিদি ভাই কেন গুরুত্বপূর্ণ? আমি বলবো কেন। বলো বলো বলো। কারণ কি আমার বোন এতদিন শুধু মায়ের আদর পেয়েছে, বাবা কি তো জানতোই না। শুধু রূপা নয়, ওদের মাও অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে, নিজের প্রাপ্যটুকু পায়নি। আর সেটা আমারই জন্য। এতদিন সোনা তার বাবার কাছে ছিল, মায়ের ভালোবাসা পায়নি, সেটাও আমার জন্য। যা ভুল যা অন্যায় আমি করেছি, আমার ভুল। ওরা সবকিছু থেকে আমার জন্য বঞ্চিত হয়েছে। ওদের এই না পাওয়ার দায়টা পুরোপুরি আমার। না, সবাই আমরা পরিস্থিতির শিকার, সবই আমাদের ভাগ্য। আমরা সবাই সেই পরীক্ষা দিয়েছি, আর আজ আমাদের সবার খুব আনন্দ হচ্ছে এরকম একটা সুন্দর মুহূর্তে আপনাদের সবাইকে পেয়েছি। আমার রূপা দিদি ভাই কি এবার সবাইকে কিছু বলতে চায়? আজ তো রূপা সব পেয়েছে, সব আছে রূপার কাছে। মা বাবা দাদু দিদি ভাইরা কাকাই কাকিয়া সবাই, আমার যমজ বোন, পুচকে ভাই সব আছে। রূপা শুধু প্রে করতো সবাই মিলে একসাথে থাকবে, সেটা সত্যি হয়েছে বলে রূপা খুব খুশি। আমি আছি। রূপা, আমাকে বাদ দিলি যে? দিদার কথা মনে নেই তোর? রূপার সব মনে আছে, দাদু ভাই আসেনি সেটাও। এই যে আমি হাজির। দেখেছো, নাম নিতে না নিতেই এখানে এসে হাজির হয়েছি। আমার আয়ু কতটা বেড়ে গেল। থাক 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 মা, অনেক বড় হবে তোমরা, অনেক বড় হবে। আজ বেশ কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। হ্যাঁ তাই তো। তবে এখানেই শেষ নয়, পরবর্তী আকর্ষণ আমাদের সোনা রূপা একটা নাটক মঞ্চস্থ করবে বলেছে। সেটা কোন নাটক সেটা একটা সারপ্রাইজ। ওই দেখো। আরে ঠিক আছে, কিন্তু কে কে অভিনয় করছে সেটাও সারপ্রাইজ। একটু অপেক্ষা, বসুন প্লিজ। দাদা বসুন। সারপ্রাইজের ছড়াছড়ি। আপনারা ওয়েট করুন একটু। আসুন আসুন বসুন। যাও। শোনা রূপা, মা শোনা আমার কথা শোনো। আমি এখানেই আছি, তোরা প্লিজ আমাকে এসবের মধ্যে জড়াস না। আমরা কত কষ্ট করে সবকিছু করলাম, আর তুমি না করে দিচ্ছ। না মা, এভাবে হয় না। কেন হয় না? কি হয়েছে তোমার? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? রূপা, এখানে সময় নষ্ট করিস না মা। যা, তোরা স্টেজের উপরে যা, সবাই তোদের জন্য অপেক্ষা করছে। যা। তোমাকে ছাড়া কিচ্ছু হবে না, তাহলে সব ক্যান্সেল করে দিচ্ছি।
সোনামা, সোনামা রাগ করিস না, আমি আছি তো এখানে, তোরা তোরা কর যা। কি হচ্ছে এখানে? সোনামার কি হয়েছে? কি হলো? গেস্টরা বসে আছে, কি আলোচনা করছো তোমরা? মা কিছুতেই প্লে করতে রাজি হচ্ছে না। সে কি, কেন প্লে করবে না তুমি? ওরা এত আয়োজন করেছে, ওদের মন ভেঙে যাবে দীপা। মন এমনি ভাঙছে, শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছি। দুটোই কথা শিরোমণি হয়েছে। এই তো বলেছিলে তোমার মেয়েদের জন্য তুমি সব করতে পারবে, এটা করতে পারবে না? বৌদিদি এসো তো, বৌদিদি এসো এসো এসো, নিয়ে যাও নিয়ে যাও আস্তে আস্তে। দেখে ওঠো, আস্তে 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 আস্তে। এখানে দাঁড়াও। আজ আমরা শোনাবো একটি মেয়ের গল্প। সে অনেক অনেক বছর আগের কথা। দূর দেশে থাকতো একটি বড্ড ভালো মেয়ে, নাম তার সিন্ড্রেলা। সে ছিল যেমন বাধ্য তেমনই কাজের। সব সময় মুখে হাসি নিয়ে এক মনে কাজ করে যেত। তার বাবা তাকে খুব ভালোবাসত। কিন্তু সিন্ড্রেলাকে সহ্য করতে পারতো না তার সৎ মা আর বোনেরা। উঠতে বসতে তার উপর কি অত্যাচারটাই না করত। কিন্তু সিন্ড্রেলার কষ্ট হলেও সে মুখ ফুটে কখনো কিচ্ছু বলতো না। এরপর একদিন সিন্ড্রেলার বাবাকে চলে যেতে হলো দূর দেশে বাণিজ্য করতে। তারপর সিন্ড্রেলার সৎ মা বোনদের পায় কে? আরো বেশি করে শুরু হলো অত্যাচার সিন্ড্রেলার ওপরে। সঙ্গের মতন এখানে দাঁড়িয়ে রয়েছে, ভাব সমুদ্রে ডুব দিলি নাকি? বাসন পড়ে আছে অনেকগুলো, যা। দিদি, এটা তো তোর জীবনের গল্প, তাই না? আমাদের এই গল্পের সাথে মিল আছে ঠিকই, আমি কিন্তু এখন তোরই দলে। এরপর একদিন রাজামশাই তার রানীকে নিয়ে সর্বসমক্ষে করলেন এক ঘোষণা। যাও ঢেড়া পিটিয়ে রাজ্যবাসীকে জানিয়ে দাও, রাজবাড়িতে আনন্দ উৎসব হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, জানিয়ে দাও। শোনো শোনো শোনো, রাজপ্রাসাদে সকলকে নিমন্ত্রণ। সেখানে আমাদের প্রিন্স চার্মিং খুঁজে নেবে তার মনের মানুষকে, তাই সকলে সেজে গুজে আসবে। ব্যাস সারা দেশে শুরু হয়ে গেল তোড়জোড়। সিন্ড্রেলার সৎ মা আর বোনেরা তারা তো ভীষণ উত্তেজিত।
আর তাদের মধ্যে কে হবে নতুন রানী এই নিয়ে নিজেদের ভেতরে শুরু হলো ভীষণ ঝগড়াঝাটি। আর তাদের সাজিয়ে গুছিয়ে পাঠাতে সারা দিন কাটলো সিন্ড্রেলার। এরপরে এলো সেই বিশেষ দিন। সিন্ড্রেলার সৎ মা তার 3 কন্যাকে নিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেল রাজপ্রাসাদ। সব শেষ, আনন্দ উৎসব, সূর্যদীপার জীবন